বাংলাদেশের মানুষ আমেরিকা যে জীবন যাপন করে, আমেরিকা আমাদের পোশাক কিনে, আমেরিকা আমাদের সমস্ত কিছু কেনে, আমেরিকা আমাদের 10 লক্ষ বাঙালি কাজ করে দেশে রিমিটেন্স পাঠায়। উনি ভারতের প্ররোচনায় আমেরিকার সাথে দ্বন্দ্ব চলাই দিলেন। পুরা দ্বন্দ্ব আমেরিকা না গেলে কি হবে? আমেরিকা না গেলে কি হবে? আজকে ট্রাম্প যে কাজ শুরু করছে, যদি ট্রাম্প আজকে বাঙালিদের বলে যে তোরা তোদের দেশে যা, আমাদের লোকগুলি না খেয়ে, আমাদের কথা হলো আমরা ভারতকে বন্ধু মানি, প্রভু মানতে পারি না। সেই প্রভু শেখ হাসিনা হয়ে তার গতি রক্ষা করতে পারে না। আবার এদেশের মানুষের আন্দোলনের মুখে এখন বলতে হয় যে এমন এক আনন্দ বিস্ফোরণ হয়েছে, সেই বিস্ফোরণে শেখ হাসিনা সহ 300 এমপি এই দেশের গতি বহুপ্রমাণ খুঁজেই অনেকে বলে আগে দান বাসে আমার, তারপরে নিমুন টাকা পয়সা এদের থেকে নিয়ে তারা এদের থেকে চলে। আমার মনে হয় পৃথিবীতে কোন দেশে 300 এমপি হোক আর 200 এমপি হোক পালায়া যায়, এই নদীরা আর কেউ সৃষ্টি করে নাই, যেটা আওয়ামী লীগ সৃষ্টি করে। এখন বলি, জিয়া রহমান আমাদের দেশকে একটা স্বনির্ভর বাংলাদেশ তৈরি করে এদেশের মানুষকে স্বনির্ভর বানিয়ে ধান, পাট এবং নদী নালা খনন করে উনি একটা উজ্জ্বল স্বপ্ন দেখতেছিলেন। সেই স্বপ্ন যে চিটাগং থেকে উনি ঘোষণা দিয়েছিলেন, সেই চিটাগংয়েই কুচুক্তি মহল তাকে হত্যা করে। হত্যা করার পর আপনারা অনেকে দেখেছেন, অনেকে শুনেছেন, টিভিতে দেখেছেন। আমার বাসা লালমাটিয়া, সংসদ ভবনের পাশে 200 গজ দূরত্ব না, আমিও সেখানে লোকের জন্য ঠাঁই পাই। এত লোক, সেদিন মনে হলো ফেরেশতার মতো সাদা পোশাকে সমস্ত বাংলাদেশে নেমে এসেছে। মানুষ আর মানুষ, কাকে বলে জানা না। কথা হলো, যার নীতি আদর্শ থাকবে, যার ভালোবাসা থাকবে, তার পিছনে আল্লাহর রহমত থাকবে, জনগণ থাকবে। দেশে আমাদের দেশনেত্রী খালেদা জিয়া দীর্ঘদিন আন্দোলন, আমরাও কিন্তু 90 সালে তার সাথে আন্দোলন করেছি। আন্দোলন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যাকে প্রত্যেকটি ডাকেই আমরা ঢাকা গিয়েছি, আন্দোলন করেছি। তবে দুঃখ এই, আমাদের মাঝে আর খালেদা জিয়া নাই, সেটাও আপনারা জানেন। কুচুক্তি মহল প্রয়োজনের মধ্যে দিয়ে এই খালেদা জিয়াকে শেষ করে দিয়েছেন, তার জীবনটা একদম দুর্বিষহ করে দিয়েছে। যাই হোক, আল্লাহর মান আল্লাহ রাখে, মান রাখে। সে আমাদের মাঝে যেভাবেই হোক ফিরেছিলেন, কিন্তু আমরা তাকে বেশি দিন ধরে রাখতে পারি নাই। তার বয়স এবং বার্ধক্যের কারণে তিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন। কিন্তু শহীদ জিয়ার আদর্শ এবং শহীদ জিয়ার কর্মকাণ্ড উনি আমাদের মধ্যে দিয়ে বাস্তবায়ন করার জন্য সারা বাংলাদেশের মানুষকে বন্ধু এবং ভালোবাসা দিয়ে রেখেছিলেন। আজকের নেতা তারেক রহমান সেই ভালোবাসা, সেই মানুষ, সেই বাংলাদেশ শক্তিশালী জাতীয়তাবাদী দল নিয়ে আজকে উনি ক্ষমতায়, উনি প্রধানমন্ত্রী। আমরা বলতে চাই একটি কথাই, আমরা ত্যাগ করেছি দেশের জন্য। আমরা কি পেলাম আর না পেলামের জন্য না। তবে আমরা একটা কথা বলতে চাই, আমরা ত্যাগী নেতারা সহনশীল, ধৈর্যশীল এবং আমরা মানতে পারি। কিন্তু যারা ত্যাগী না, তারা কখনোই মানতে পারে, কখনোই না। কাজেই আগামী দিন, আজকে শহীদ জিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকীতে আমাদের নতুন করে শপথ নিতে হবে এই নেতার জন্য, দেশনেত্রী খালেদা জিয়ার জন্য, যে আমরা আবার এই ধানের শীষকে শক্তি করে
আটকে রাখবো। আজকে আপনারা জানেন একটা হায়না গ্রুপ জামাত, যার রাজনৈতিক অস্তিত্ব ছিল না, যার কোনো কি ছিল না, এনসিপি নামের একটি দল, ওই কয়টা পোলাবন্তে একটা সংসারেও থাকে, ওই কয়টা এনসিপির দলে আছে। এই এনসিপিকে বলে দিতে চাই, অনেকের ঘরে 10টা করে বাচ্চা আছে, তবে এই 10টা বাচ্চা কিন্তু তুমি রেখে দেবো, শেষ পর্যন্ত বিপদে দেবো। আওয়ামী লীগ দেশের আগে তখন খুবই ভাববো না, করে কথা বলে তারেক রহমানের সম্বন্ধে যেখানে সেখানে বেফাস কথা বলিস, ভাবিস না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিকেরা মরে গেছে। তারা সেই 70-এ জন্ম নিয়েছে, অগ্রগতি পর্যন্ত মাঠে আছে, আর শক্তিশালী হবে না। তারা যুদ্ধ করছে, স্বাধীনতা যুদ্ধে তারা দেশ চালিয়েছে, দেশে বাংলাদেশ। কাজে আমি বলতে চাই, এনসিপিকে উদ্দেশ্য করে অনেক কথা শুনেছি, অনেক কথা বুঝেছি। তোমরা দেশের অন্য দেশের সাথে হাত মিলিয়ে এই দেশকে একটা গণজগতে সাবোটেজ করার চেষ্টা করতেছ। এই সাবোটেজ করার বেশি বাড়াবাড়ি করলে কিন্তু লেঙ্গুর কাইটা দিব। আমি আর বিশেষ কিছু বলতে চাই না। আজকে আমাদের নেতা আফরোজা খানম রিতা মানিকগঞ্জ জেলা নেতৃত্বে আছেন। আমরা দেখলাম কয়েকদিন আগে শান্তু সাহেব একটা মেলা মিলাইছে, এই মেলার মধ্যে আছে জাতীয় পার্টি।